প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ নয়, ইরানের যুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে। আব্বাস আরাগসি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন ক্রমশ তীব্র হচ্ছে। ইসরায়েলি যুক্তরাষ্ট্র টানা বিমান হামলার জবাবে তেহরানের উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত এনেছে। ইতিমধ্যে 27টি ঘাঁটিতে আঘাত এনেছে, এর মধ্যে অনেক দেশ আছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, তাদের যুদ্ধ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে। তার ভাষায়, আমরা আমাদের প্রতিবেশীদের আক্রমণ করছি না, আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করছি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সেনারা হোটেলে আশ্রয় নিলেও তারা লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা পাবে না, অর্থাৎ শত্রুরা ঘরের ভিতরে নিরাপদ থাকবে না, এমন স্পষ্ট বার্তায় দিয়েছেন। মোট কথা হচ্ছে, এই আমেরিকার মার্কিন সেনারা যদি কোনো হোটেলে আশ্রয় দেয়, সেই হোটেলেও কিন্তু আঘাত করা হবে। তো যাই হোক, আরাগসি অভিযান করেন। চলমান কূটনৈতিক আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিমান হামলা চালিয়ে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি উপসাগরীয় দেশগুলোকে আহ্বান জানান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের উপর চাপ সৃষ্টি করতে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য ভিত্তিক কমান্ডো ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছেন, শনিবার থেকে শুরু হওয়া হামলায় অন্তত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ 2 সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। উপসাগরের দেশ কুয়েতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনকালে 2 নৌসেনা সদস্য নিহত হয়েছেন বলে সেনাবাহিনী নিশ্চিত করেছেন। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আউলা জলা যুদ্ধ। আর এই মার্কিন ঘাঁটিতে হামলা করার ফলে কাতার কিন্তু সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিক্রিয়া জানাইছে। চিন্তা করেন, এই কাতার ইরানের সাথে পারবে? আসলে এখানে দুটি কথা আছে। এক হচ্ছে, এই কাতারে মার্কিন ঘাঁটি আছে, আর কাতার যদি ট্রাম্পের সাথে কথা বলে ইরানে হামলা করতে চায়, তাহলে ট্রাম্প কিন্তু ইসরায়েলের চাইতে কাতারের সহযোগিতা করবে বেশি। কেন? কাতার থেকে ইরানে হামলা করা আরও সহজ এবং আর দ্রুত হামলা করতে পারবে। সেই ক্ষেত্রে কাতারে কিন্তু ট্রাম্প চাবে যে কাতার থেকে যেন হামলা করতে পারি। সব কিছু মিলিয়ে আসলে ইরানের জন্য খুবই দুঃসংবাদ। তবে ইরান ভয় পাচ্ছে না, একদম স্পষ্ট বার্তা। এই যুদ্ধ কখন থামবে, কখন কোথায় কিভাবে থামবে, সেটা নির্ধারণ করব আমরা। ঝুঁকেন জানাই সালা, স্যালুট ইরানকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।